আয়াতুল কুরসি পড়ে ভুলেও একটি কাজ করবেন না। সব সময় মনে রাখবেন, আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের ভিতরে যত আয়াত রয়েছে, সূরার দিক থেকে সূরা ফাতিহা অনেক উত্তম এবং ইয়াসিন সূরা অনেক উত্তম, সূরা বাকারা অনেক উত্তম, তবে আয়াতের দিক থেকে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হচ্ছে অনেক ফজিলতপূর্ণ একটি আয়াত। এই আয়াতের পড়ার পরে আমরা একটি ভুল কাজ করে থাকি, এই ভুল কাজটা কখনো করব না। ভালো করে মনে রাখবেন, আয়াতুল কুরসি হচ্ছে ফজিলতপূর্ণ আয়াত, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলার নাম রয়েছে, দুটি ইসমে আজম রয়েছে, আল হাইয়ুল কাইয়ুম। এই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়ে যদি আপনি দোয়া করেন, এই দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করে নেবেন। অনেক সময় আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না। আপনি যদি এই দুইটি নাম যেটা আয়াতুল কুরসির ভিতরে রয়েছে, আল হাইয়ুল কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই দুইটি নাম 3 বার পরে যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা অবভিয়াসলি ওই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আপনি নিজে চাক্ষুষ প্রমাণিত হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দোয়া করতেন আল্লাহ তাআলার এই ইসমে আজম নাম নিয়ে। সুতরাং আপনি এই নামগুলো নিয়ে দোয়া করতে পারেন। এই জন্য হচ্ছে আয়াতুল কুরসি অনেক ফজিলতপূর্ণ। তবে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আয়াতুল কুরসি পড়ে আমরা বুকে ফু দিয়ে থাকি। যখন আমরা আয়াতুল কুরসি পড়ি তখনই বুকে ফু দেই। বুকে ফু দেওয়ার ব্যাপারে কোনো হাদিস আছে কিনা? আসলে হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, এখানে ফু দেওয়ার কথা বলা হয় নাই, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, ওই বান্দা মৃত্যুবরণ করতে দেরি, মৃত্যুবরণ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং যখন কোনো বান্দা আয়াতুল কুরসি পড়বে 5 ওয়াক্ত নামাজের পরে, দৈনিক যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে পারেন, অবভিয়াসলি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। তবে আমরা আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিব না, এটা হাদিসের ভিতরে নাই। মনে রাখবো যে আয়াতুল কুরসি যেহেতু ফজিলতপূর্ণ আয়াত এবং যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সেটা আমরা করব, কিন্তু যেটা বলেন নাই সেটা আমরা কখনো করব না। হ্যাঁ, তবে যদি কাউকে কোনো জিনে আসর করে, এই ক্ষেত্রে শরীর যদি আপনি বন্ধক রাখতে চান, ভালো করে মনে রাখবেন, যদি শরীরকে বন্ধক রাখতে চান তাহলে এই ক্ষেত্রে আপনি সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস এগুলো পড়বেন। তবে এই ক্ষেত্রে আপনি সবসময় মনে রাখবেন, আয়াতুল কুরসি পড়ে আপনার ফু দেওয়ার কোনো দরকার নেই। এই ভুলটা আমরা কখনো করব না। এই ভুল থেকে আমরা সবসময় বেঁচে থাকবো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধিবিধানগুলো আমাদেরকে দিয়েছেন এগুলো পরিপূর্ণভাবে মানার চেষ্টা